হ্যালো বন্ধু, নতুন একটা ভিডিও নিয়ে এলাম। এটা প্যাশন প্রো এর হাফ ইঞ্জিন। আমাদের হাফ ইঞ্জিনটা ফিটিং করব, কারণ এই গাড়িতে ধোঁয়া কাটছিল, সাদা ধোঁয়া, যার কারণে আমরা নতুন পিস্টন সিলিন্ডার কিট চেঞ্জ করব। তার জন্য এই ভিডিওটা বানানো। তো আমরা আগে সব কমপ্লিট করে রেখেছি, জাস্ট এখন আমরা ফিটিংয়ের কাজটা করছি। তো সিলিন্ডার কিট নতুন, অরিজিনাল এবং স্ট্যান্ডার্ড। তো আমরা এবার পিস্টনের রিংটাকে সেটিং করছি। পিস্টনের রিং সেটিং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস বিলিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও দেখুন। তো আমরা এবার সিলিন্ডার কিটটাকে ফিটিং করব। তো এর জন্য আমরা রিংগুলো সব বসিয়ে নিচ্ছি। তো এই পিস্টনের যেটা খারাপ কেন হয়, অনেক সময় মোবিল চেঞ্জের লেট, সময় মতন চেঞ্জ না করা এবং সময় মতন মোবিল চেঞ্জ করার মনে করেও চেঞ্জ করে না, আর মোবিল অতিরিক্ত খারাপ হয়ে যাওয়া এবং ডুপ্লিকেট মোবিল ইউজ করা, এই কারণের জন্য পিস্টন বেশি খারাপ হয়। আর যেটা অনেক লেটে খারাপ হয় সেটা কোনো ফ্যাক্টরি না, সেটা সিলিন্ডারের ভিতর যে সিলিন্ডারটা আছে সেটাকে অনেকটা খেয়ে গেলে তারপর ধোয়া বেরোয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ সময় ডুপ্লিকেট মোবিল আর মোবিল চেঞ্জের লেটের জন্যই এটা হয়ে থাকে। তো আমরা আরও একটা হয়, যখন স্ট্যান্ডার্ড থেকে পিস্টন 10, 20, 30, 40 দিকে যখন যায়, তখন কিন্তু বেশি দিন টেকসই করে না, ওটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কারণ যখন গাড়ি 100 সিসি আছে, সেটাকে একটা বোরিং করলে কিন্তু সিসি বেড়ে যাচ্ছে, তার একটা এফেক্ট আছে। এরকমই ব্যাপার, যত সিসি বাড়াবে তত এফেক্ট আসবে। তার জন্য দেখবেন কোনো গাড়ির পিস্টন করলে 1-1.5 বছরের মধ্যেই কিন্তু আবার ধোঁয়া মারা শুরু করে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তার জন্য বলছি, এবার আমরা পিস্টনের দিকে যাই। পিস্টনের রিংটাকে আমরা বসিয়ে নিচ্ছি। এটা অনেকে অনেক রকমভাবে বসাতে পারে, ওটা কোনো ব্যাপার না, যে যেরকম পারে সেটাই ভালো। তো পিস্টনের রিংটা বসিয়ে নিলাম, কিন্তু অয়েল রিং যেটা আছে সেটা অতি পাতলা, ওটা একটু সাবধানে বসানোই ভালো। কারণ অনেক সময় জোর করে চেপে বসালে ওই রিংটা কিন্তু বেঁকে যেতে পারে, তার জন্য ইঞ্জিনে প্রবলেম আসতে পারে। তো আমরা এবার সিলিন্ডারকে ফিটিং করব। তো আমরা এবার সিলিন্ডারটাকে বসিয়ে দিলাম। কোনো কারণে এটা মিস্টেক হয়ে গেছে, এর যে ভিডিওটা করা ছিল সেটা মানে ক্যামেরা চালু করতে পারিনি, যার কারণে ওটা দেখাতে পারলাম না। তো এবার আমার টাইমিং চেন, হেড যেগুলো আছে সেগুলো ফিটিং করব, সেগুলো আপনাদের দেখাচ্ছি, তার জন্য আমি দুঃখিত। তো আমরা এবার টাইমিং চেন লাগাবার জন্য ম্যাগনেটটাকে খুলে নিচ্ছি, কেন ম্যাগনেট না খুললে টাইমিং চেন লাগানো যাবে না। আর যারা মেকানিক না, যারা এমনি কাজ দেখতে ভালোবাসেন, তাদের বলি ভিডিও সবসময়ের জন্য পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেন প্রচুর এমনি মানে দাদা ভাইরা আছে, তারা কিন্তু এইগুলো দেখতে ভালোবাসে, মেকানিক্যাল জিনিসগুলো দেখতে ভালোবাসে। তো তারা দেখে, তাদের বলছি আপনারা দেখুন, ভালো লাগবে। তো এই ম্যাগনেট খোলার জন্য
এতে দুখানা স্ক্রু থাকে, একটা উপরে একটা নিচে। স্ক্রু দুটো খুলে নিয়ে একটা স্ক্রুড্রাইভার পিক আপ কয়েলের সাইড দিয়ে হালকা করে চাপ মারলে বেরিয়ে আসে। আর এটা খোলার জন্য অন্য আরও ফুলার আছে, তো সেগুলো ওই বড় বড় জায়গায় ইউজ করা হয়। কিন্তু যেহেতু আমাদের ছোট দোকান, আমরা ওইসব জিনিস দিয়ে ইউজ করি না, কেন ওগুলো কেনারও ব্যাপার থাকে। তো এবার আমরা টাইমিং চেনটা ফিট করব। আর একটা জিনিস বলি, এই যে পাম্পের যে গিয়ারটা দেখতে পাচ্ছেন ভিতরে আছে কালো মতন, এই পাম্পের গিয়ার যখন টাইমিং চেঞ্জ করি তখন দেখবেন যে পাম্পের গিয়ার যত না খেয়ে যায়, মানে দাঁতগুলো খেয়ে গেলে কিন্তু আবার খুব তাড়াতাড়ি মানে সিলিন্ডার খারাপ হয়ে যাবে বা ইঞ্জিনও খারাপ হয়ে যেতে পারে। কেননা ওই পাম্পের গিয়ার অনেক সময় খেয়ে যায়। অনেকে কি করে ওরমভাবে লাগিয়ে দেয়, ওটা কিন্তু খুব খারাপ জিনিস। যদি ওর সেরকম থাকে তাহলে মানে যদি ওটা না খুলে চেঞ্জ করা যায় না, ইঞ্জিন না খুলে, কিন্তু অনেক সময় চেষ্টা করলেও হলেও হতে পারে, সেটা বলতে পারবো না, কিন্তু আমি পারি না। তো ইঞ্জিন খুলেই ওটা করতে হয়, কিন্তু ওটা দিকে খেয়াল রাখার দরকার আছে। যখন ওটা খারাপ থাকলে অবশ্যই চেঞ্জ করা দরকার। তো এবার আমরা টাইমিং চেন ফিট করছি। তো এই যে পোলটা আছে, এটা অনেক সময় আমরা কি করি, হাত দিয়ে টাইট করে এক জায়গায় লাগিয়ে দিই, অনেক সময় ফুল টাইট করতে মনে থাকে না। এইসব আমাদের ক্ষেত্রেও অনেক হয়েছে, না বলবো না। এটার দিকে আগে টাইট করে নেওয়াই ভালো, ফুল টাইট করে আগে নেওয়া দরকার। কারণ এটা অনেক ক্ষেত্রেই হয় যে ওই বোল্টটাকে টাইট করতে মনে থাকে না। এবার পিস্টনের টপটা দেখে নিন, ইন উপরে রয়েছে আর ম্যাগনেটের চাবি সামনের দিকে আছে। এটা হলো টপের একটা সিগন্যাল। আর এখানে অয়েল সিল না, এটা আগে ওরিং যেটা থাকে সেটা বসিয়ে দিলাম। ওটাকে গ্রিস দিয়ে লাগিয়ে বসালে ভালো হয়, কারণ ওটা অনেক সময় দেখা যাচ্ছে নাড়াচাড়া পেলে পড়ে যেতে পারে কিংবা সাইড হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইঞ্জিনে অয়েল বেরোবে। যার জন্য ওখানে একটু গ্রিস দিয়ে বসানোই ভালো, আঠা না দেওয়া ভালো। গ্রিস দিয়ে বসিয়ে দিন, আরামে বসে যাবে। এবার আমরা হেডটাকে বসিয়ে দিচ্ছি। হেডটাকে বসানোর পরে এবার আমরা হেডটাকে বসিয়ে বোল্টগুলো টাইট করব, হেড বোল্ট। আগে এটা হেডের প্যাকিং আছে, মানে হেড কভার প্যাকিং, এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তারপরে হেড কভারটা লাগাবো। এরপরে বোল্টগুলো সব একবার দেখে নিতে হবে, তারপর টাইট করে দিতে হবে বোল্টগুলো সব। এদিকের কাজ কমপ্লিট। তো এদের সেরকম কোনো টাইম লাগে না, একটা গাড়ি হাফ ইঞ্জিন করতে মিনিমাম 45 মিনিট, 30 থেকে 35 মিনিট, 45 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় যদি সব রেডি থাকে। আর ফুল টাইট করার পরে হেডের বোল্ট সব ফুল টাইট করার পরে একবার ট্যাপিটটাকে দেখে নেওয়া দরকার আছে, কারণ ট্যাপিটটা অনেক সময় টাইট হয়ে যায়, যার কারণে কিন্তু কম্প্রেসার কম আসতে পারে। তো এবার আমরা টাইমিং চেনটাকে ফিট করছি। দেখুন এর টাইমিং চেনের যে পয়েন্ট আছে সেটা সামনের দিকে, আর ওটা একটা দাগ আছে, দাগের ঠিক সোজাসুজি রাখা দরকার আছে। আর এদিকে ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে সেটার যেটা লক আছে, লকটা একদম সামনের দিকে থাকবে। এবার হাত দিয়ে খুলে বোঝা যাবে যে কোন জায়গাটা ফ্রি আছে, এটা বোঝা যায়। সেই হিসেবে লাগিয়ে আমরা নাটগুলো টাইট করব। এবং যেহেতু ম্যাগনেট লাগাইনি,
তো এ টাইট করতে গেলে ঘুরে যেতে পারে, তার জন্য আমরা একটা সেলাই রেঞ্চ লাগিয়ে এটাকে টাইট করব। হাতে হয় না, হাতে ধরে রাখা সম্ভব হয় না। সেলাই রেঞ্চ ঢুকিয়ে একটু প্রেশার দিয়ে ধরে রেখে টাইট করলে কুইক টাইট হয়ে যাবে। আর স্প্লেন্ডার গাড়ি তেল সার্ভিস মোটামুটি খারাপ নয়, ভালো। ইদানিং তেলে অনেক প্রবলেম আসছে, প্রচুর প্রচুর পরিমাণে প্রবলেম আসছে তেলে। কারণ বেশিরভাগ যে ফোর স্টক গাড়িগুলো আছে তাতে প্রচুর রকম কার্বোরেটর প্রবলেম দেখা যাচ্ছে। সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। যে পেট্রোল অল্প নিয়ে 50 গ্রামের মতো নিয়ে কোনো স্টিলের থালায় রেখে দিলে কিছুক্ষণ পরে সেটা ভিতরে জল এসে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। ইথানিল মারছে তার জন্যই মনে হয়। কিন্তু এরকম হলে যে গাড়িগুলো 2-3 দিন বসে থাকে সেই গাড়ির কার্বোরেটরে জল জমে যাচ্ছে, গাড়ির প্রবলেম করছে। প্রায় গাড়ির কার্বোরেটর দিয়ে জল বেরোচ্ছে, ট্যাঙ্ক থেকে জল বেরোচ্ছে, স্টারে প্রচুর ট্রাবল দিচ্ছে। তাই এখন বেশিরভাগ গাড়ি এই প্রবলেম হলে আগে ট্যাঙ্ক পরিষ্কার করে দিন, কার্বোরেটর পরিষ্কার করে দিন, তাতে অনেক রকম সলভ হয়ে যাবে। কারণ যে প্রবলেমগুলো আসছে সেগুলো আপনাদের বলছি, তো মোটামুটি একটু খেয়াল রাখবেন, এগুলো মাথায় রাখা দরকার আছে। অনেকে ভাবতে পারে এগুলো বেকার কথা বলছে, কিন্তু বেকার কথা নয়। আমি যেটা জানি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগা বা না লাগা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো মোটামুটি আমাদের প্যাশন প্রো গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।